বন্ধুরা দেখো, একটা মাছের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আর মাছগুলোকে এখানে ভাজতে দিয়েছি। আর এখানে রয়েছে এই যে চিংড়ি মাছ আর রুই মাছ। তবে চিংড়ি মাছগুলো এমনি ভাজা রাখবো, 4টে নিয়ে নিয়েছি। আর কিছু রেখে দিয়েছি, পরে রেসিপি বানিয়ে দেখাবো। আমার ছেলের খুব পছন্দ চিংড়ি মাছ, তার জন্য চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, ওর জন্য 4টে ভেজে দিচ্ছি আজকে। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো অন্যদিন হয়ে যাবে। আর দেখো, মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের আজকে করছি শিম আলু দিয়ে একটা ভর্তা। আর কিছু মাছ ভাজা রেখে দেবো, ভাজা খাওয়ার ইচ্ছা আছে সবারই, তার জন্য কিছু মাছ ভাজা রেখে দেবো। আর দুটো মাছ আমি ভর্তা করে নেবো। তো কেমন করে করছি একটু দেখে নেবে। আর মাছগুলো এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর সাইডে দেখো হচ্ছে মাছের তেল বাটি। তো এটাও খুব সুন্দর লাগে খেতে, এটা দিয়েই ভাত চলে যায়। আর এটা খুব সুন্দর হয়, দেখো খুব সুন্দর তেলটা রয়েছে মাছের। এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তো মেখে একসঙ্গে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা হয়ে যাবে। মাছগুলো ভালো করে উল্টি পাল্টি নিচ্ছি এইভাবে। তো উল্টি পাল্টি ভালো করে ভেজে নেবো, কড়া করে ভাজতে হবে মাছগুলো। একে একে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এইভাবেই। তো দেখো, আস্তে আস্তে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে নাও কেমন করছি। তবে ভর্তাটা খুব সুন্দর লাগে, মাছটা আগে ভেজে নিই, তারপর ভর্তাটা দেখাচ্ছি কেমন করে করছি। এখানে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একে একে মাছগুলো রেখে দিচ্ছি। সমস্ত মাছই আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ভর্তার জন্য এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে, সেদ্ধ বলতে পারো বা ভর্তাও বলতে পারো। তো আমরা তো ভর্তাই বলি। তো আলুগুলো সাইড করে নেবো, আলুগুলো ভেজে নেবো এইভাবেই। একদিকে আলুটা ভাজা হবে, আর দিয়ে দিচ্ছি অপর দিকে সিমগুলো ভালো করে ভেজে নেবো। এটা একসঙ্গে দিয়ে ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে। যদি না খেয়ে থাকো একবার করে খাবে অবশ্যই, বন্ধুদেরকে বলছি। ভালো করে এখানে সিম আর আলুটা ভেজে নিচ্ছি। আর দেখো, ভালো করে অবশ্যই ভাজতে হবে যেন কাঁচা না থাকে। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবে এইভাবেই। তো একসাথে নেড়ে চেড়ে এইভাবেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, এগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি, শিম মাছ আর এখানে নিয়েছি রসুন আর একটা শুকনো লঙ্কা। তো সব একসঙ্গে আমি ভালো করে মেখে নেবো। মাছগুলো একে একে ছাড়িয়ে নেবো। তো কাঁটাগুলো বেছে নিতে হবে, মাছের কাঁটাগুলো এইভাবে বেছে নিতে হবে হাতে করে। তো আমি আস্তে আস্তে সমস্ত মাছগুলো এইভাবে বেছে নিচ্ছি। আমি একটা মাছ ছাড়িয়ে দেখাচ্ছি। তো কাঁটা যাতে না থাকে, কাঁটা থাকলে অসুবিধা, অনেক সময় কাঁটা চলে গেলে গলায় কাঁটা লেগে গেলে অসুবিধা হবে। তো ঘরে বাচ্চারা থাকে, তো তার জন্য এটা সাবধানে বেছে নিতে হবে আস্তে আস্তে। আমি সমস্ত মাছগুলো আস্তে আস্তে এইভাবে বেছে নিচ্ছি, আর কাঁটাগুলো ফেলে দেবো। দুটো মাছ আমি এখানে ভালো করে বেছে নিয়েছি, যাতে এখানে ভালো করে মাছটা বাছা যায়, তার জন্যে কিন্তু আমি পেটি মাছ নিয়েছি। তোমরা যদি করো তাহলে পেটি মাছই নেবে। আর আলুগুলো আমি টিপে টিপে এইভাবে মেখে নিচ্ছি। আলুগুলো অবশ্যই ভালো করে ভাজতে হবে, যাতে টিপলি ভেঙে যায়, এরকম আলু সেদ্ধর মতন ভেঙে যায়। তার জন্য দেখো ভালো করে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর ভেঙে যাচ্ছে আলুগুলো, একদম সেদ্ধ আলুর মতন হয়ে গিয়েছে। দেখো, খুব সুন্দর তেলে ভেজে নিয়েছি। আর এইটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এইটা দিয়ে আর ডাল থাকলে এই দিয়ে কিন্তু ভাত হয়ে যায়, খাওয়া খুব সুন্দর। সমস্ত আলু আমি মেখে নিলাম। এই একইভাবেই কিন্তু সিমগুলোও আমি এখানে মেখে নেবো। আলুর সাথে সিমগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো এইভাবে। আর সিমগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এরকম করে টিপে টিপে মেখে নেবো। সিমগুলো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম অল্প, তোমরা যেমন ঝাল খাবে তো সেরকমই করে নেবে। আর রসুনগুলো এভাবেই মেখে নিচ্ছি। আর আমি একটু বড় ভিডিওই দিই, বড় ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আর যারা বড় ভিডিও দেখো, ফেসবুকে কাজ করো, বড় ভিডিও বেশি করে দেখবে, তাহলে তোমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর তোমাদেরও দেখবে ভিডিওগুলো সামনে যাবে, যত বেশি ভিডিও দেখবে তত তোমাদের ভিডিওগুলো ফেসবুকের সামনে যাবে। তো এই কথাটা আমি জানিয়ে রাখলাম ফেসবুকের বন্ধুদের কাছে। মানে সবসময় তো সবারই মনে থাকে না, তো একটু মনে পড়িয়ে দিলাম।
অনেক সময় বন্ধুরা পুরো ভিডিও না দেখি কমেন্ট করে দেয়, কিন্তু ওটা করলে কিন্তু হবে না, তাহলে কমেন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। আর কমেন্ট ব্লক হলে কিন্তু খুব অসুবিধা। তো যাতে কমেন্ট ব্লক না হয় তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখে আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে, সবাইকে বলে রাখলাম। আর ভালো করে দেখো পেঁয়াজ আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তো ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজের বদলে ভেজেও পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি দিলাম না, আমাকে কাঁচা পেঁয়াজ পছন্দ, তার জন্য আমি কাঁচা পেঁয়াজই দিয়ে দিলাম। ভালো করে চেপে চেপে মেখে নিলাম। আর একটু নুন দিয়ে দিলাম, আমি কিন্তু নুন দিই নাই, তো নুন দিয়ে দিলাম ওই জন্যে। আগে হাতের সাহায্যে ভালো করে মেখে তারপর নুন দিলে খুব ভালো হয়। তো এখানে দেখো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও হাতে করে এরকম করে চেপে চেপে মেখে নেবো। ভালো করে আমি ভর্তাটা মেখে নিয়েছি আর খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে চলে আসবো অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটা যদি তোমাদের এখনও ফলো না করা থাকে তো একটা ফলো করে দেবে আর একটা সুন্দর কমেন্ট করবে, তাহলে বন্ধুত্ব হয়ে যাবে সবারই সাথেই। যারা এখনও বন্ধু হও নাই তাদেরকে বললাম, আর যারা ভালো বন্ধু আছো তারা তো অবশ্যই আমার ভিডিও সামনে দেখলেই কমেন্ট করে দেয় পুরো ভিডিও দেখে। তো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ এত বড় ভিডিওটা দেখার জন্যে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও বলে দিলাম। আবার পরে চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।